অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। এটা আমি আওয়ামী লীগের আমলেও বলতাম এবং এখনও বলতে হচ্ছে। এই আপনারাই এখন আওয়ামী লীগের জনপ্রিয়তা আরও দ্রুত বাড়িয়ে দিচ্ছেন। একটা ঘোরের মধ্যে আছেন, এই ঘোর থেকে বের হতে না পারলে আমরা সবাই বিপদে পড়ে যাব। দেখেন, এই যে শাকিব খান তার ছবি বড় করে টানিয়ে তিনি যে বিনম্র শ্রদ্ধা জানিয়েছে বঙ্গবন্ধুকে, সেই পোস্ট সহকারে বড় করে আপনি টানিয়ে দিলেন। এটাতে শাকিব খানের কোনো কিছু যাবে আসবে? ক্রিকেটার সাকিব আল হাসান তার ছবি আপনি বড় করে টানিয়ে দিলেন, এটাতে তার কোনো কিছু যাবে আসবে? একটা পশমেরও কিছু হবে না তাদের। সবার আগে আপনার বুঝতে হবে যে আপনি কেমন, আমরা কেমন, আমরা বাঙালিরা কেমন। এই যে আরশ খান নাটকে অভিনয় করে, সে কিন্তু জুলাই আগস্টে একদম পুরোপুরিভাবেই রাস্তায় ছিল, ছাত্রদের সঙ্গে সেও কিন্তু লড়াই করেছে। অথচ তার ছবিটা টানিয়ে আপনারা জুতা দিয়ে তাকে ছোট করলেন। সে কি করেছে? শুধুমাত্র একটা পোস্ট করেছে বঙ্গবন্ধুকে নিয়ে। এই যে শাকিব খান, সে কি কখনো রাজনীতি করেছে? সে কি আজ পর্যন্ত কখনো বলেছে যে অমুক দল ভালো, তাকে আপনারা ভোট দেন? আমার জানা মতে সে কখনো বলে নাই এবং এগুলোর তার সময়ও নাই। সে কি করেছে? একটা মাত্র পোস্ট করেছে। কাকে নিয়ে? যিনি স্বাধীনতার মহানায়ক। দেখেন, এখানে যাদের ছবি টানানো হয়েছে, এখানে দু একজন ব্যতীত কেউই কিন্তু আওয়ামী লীগের ছিল না, অথচ আজ থেকে তারা সবাই আওয়ামী লীগ হয়ে গেল। এটা কি আওয়ামী লীগের প্লাস পয়েন্ট নয়? দেখেন, যে উদ্দেশ্যে আপনারা এই ছবিগুলো এখানে টানিয়ে দিয়ে জুতা দিয়ে আপনারা যা করলেন, এগুলোর যে উদ্দেশ্য যে আমরা বয়কট করলাম, আপনারাও সবাই তাদেরকে বয়কট করুন, কিন্তু বাস্তবে এটা কি কখনো পসিবল? এই বাংলাদেশে এটা কখনো সম্ভব? আপনি নিজেও বয়কট করতে পারেননি। আপনি এই মুহূর্তে আপনার ব্লক লিস্টের স্ক্রিনশট এই কমেন্টে দেন তো দেখি, আপনি শাকিব খানের কিংবা শাকিব আল হাসানের পেজ আইডি আপনি কি ব্লক করেছেন কিনা। এটা আপনি করেননি এবং আমি এই কথা বলার পরেও আপনি করবেন না এবং ভবিষ্যতেও করবেন না, কারণ এটা আমাদের বাঙালিদের দ্বারা সম্ভব নয়। কারণ আমরা যেটা বেশি মানা করা হয়, যেটা নিষিদ্ধ করা হয়, যেটা বয়কট করার কথা বলা হয়, সেটাই বেশি করি। এই যে প্রায় মাঝে মাঝে রাস্তায় নেমে দিল্লি না ঢাকা, ভারত বয়কট, এই যে আমরা বলে থাকি, এটা বলার কি কারণ? কোনো লাভ হয় বলে? আপনার নিজের ঘরের মধ্যেই ভারতের প্রোডাক্টে ভরা, ভারতের সিরিয়ালগুলো আপনার ঘরে চলতেই থাকে। খোদ এই অন্তর্বর্তী সরকারও সেই ভারত ছাড়া চলতেই পারতেছে না। ভারতে চাল ডাল আনা নেওয়া সবকিছুই হচ্ছে, অথচ শুধু শুধু মুখে মুখেই ভারত বয়কট, দিল্লি না ঢাকা। দেখেন, এই যে শামীম আহমেদ, মনা এবং এসপি ক্রিয়েশন আরও যারা আছে, তাদের ছবি যে আপনারা টানিয়েছেন, আপনারা তাদের আইডিতে গিয়ে দেখেন, আগের থেকে তাদের এখন আরও ভিউজ, লাইক, কমেন্ট আরও বেশি হচ্ছে। এবং এই যে শাকিব খান, তার যখন মুভি বের হবে দেখবেন সবাই চলে যাবে দেখতে, আপনি নিজেও চলে যাবেন। আপনি না গেলেও আপনি ফোনে ডাউনলোড করে দেখবেন। এবং শাকিব আল হাসান যখন ক্রিকেট খেলবে, আপনিও তার খেলা উপভোগ করবেন, যদি আপনি আগে পরে খেলা দেখে থাকেন। এটাই হলো বাস্তব। আর মাঝখান দিয়ে এই ছবিগুলো আপনারা এখানে টানিয়ে জুতা দিয়ে আপনারা এগুলো করার পর কি হচ্ছে? সাধারণ জনগণ সেগুলো দেখে তাদের মধ্যে আরো মায়া সৃষ্টি হচ্ছে যে তারা কি করেছে, সাধারণ একটা পোস্ট করেছে। দেখেন, সরকারে যারা আছেন এবং দেশের রাজনৈতিক দলগুলোর যারা নেতা আছেন, আপনাদের সবার আগে এটা ফোকাস রাখতে হবে যে জনগণ কি ভাবতেছে, জনগণের মাথায় কি চলতেছে, তারা কোন দিকে ঝুঁকে যাচ্ছে। এই জিনিসটা যদি আপনি বুঝতে না পারেন, আপনি পড়তে না পারেন এবং এটা যদি আপনার সব কাজের প্রথম কাজ না হয়, তাহলে আপনি কখনোই নেতা হতে পারবেন না, কখনোই দেশ চালাতে পারবেন না। কারণ জনগণই প্রত্যেকটা দেশের মূল শক্তি। জনগণ যেদিকে যায় সেটাই কিন্তু জয়ী হয়ে যায়, কোনো শক্তি ঠেকাতে পারে না। আপনারা দেখেছেন 5 আগস্টে, কিন্তু দুঃখের বিষয় হলো সেই 5 আগস্টে জনগণের অবস্থান যেমনটা ছিল এখন কি সেটা আছে? একদমই নেই। এবং আর একটা বিষয় যেটা বলবো সেটা হলো, আজ দেখলাম একটা মেয়ে লাইভে এসে কান্না করতেছে। তাকে প্রায় সময় দেখা যায় এবং জুলাই আগস্ট থেকে সে আন্দোলন করেছে। তাকে দেখলাম লাইভে এসে কান্না করতেছে, সে নাকি খুব বিপদে পড়েছে। লীগের লোকজনেরা তার বাবাকে এবং তাকে ধরেছে। সে বলতেছে, আমি ভাবতেও পারিনি যে দেশে এত লীগের লোকেরা আছে। অথচ মেয়েটি দুদিন আগে ধানমন্ডি 32-এ রাত 12টা-1টার দিকে গিয়ে সে ক্যামেরার সামনে গিয়ে বলতেছে, আমি এখানে একা এসেছি, পারলে লীগের পোলাপান তোমরা আসো, দেখো এখানে আমার সাথে কেউ নেই। এভাবে তিনি লীগের লোকজনদের দাওয়াত করেছে। এখন একদিন পার হতেই সে এখন লাইভে এসে কান্না করতেছে। আচ্ছা, সে কি অতিরিক্ত করেনি? আসলে আমি এতদিন ভেবেছিলাম এই মেয়েটির মনে হয় কোনো পরিবার নাই, কিন্তু গতকাল তার কথা শুনে বুঝেছি যে তার হয়তো মা বাবা আছে। কিভাবে একটা ভালো ঘরের সন্তান রাত 12টা-1টার সময় ঢাকা শহরের যে কোনো জায়গায় চলে যায় একা একা?
একটা মেয়ে হিসাবে এটা কতটা বাড়াবাড়ি আপনারাই বলেন। আমি জানি না এই মেয়েটার নাম কি এবং এই ভিডিওটাও পুরোপুরি দেখি নাই। তার সাথে কি হয়েছে, লিগ্যাল লোকজনেরা তার সাথে কি করেছে এটা আমি জানি না, তবে এটা বুঝতে পারলাম যে সে বিপদে পড়েছে। কাজেই দেখেন, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। তো দর্শক, আমার কথাগুলো সঠিক কিনা আপনারা বলবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।